গল্পের শুরুতেই আমরা তেমোকে দেখি। ও আজই আমেরিকা থেকে সাউথ কোরিয়া আসলো। ওর সাথে ওর সেক্রেটারি সাংহুন ছিল। ও তেমোর বন্ধুও হয়। এত হ্যান্ডসাম হ্যান্ডসাম দুটো ছেলেকে দেখে এয়ারপোর্টের সব মেয়েরা ওদেরকেই হা করে দেখছিল। অন্যদিকে আমরা হারিকে দেখি। ও একজন ফুড রিসার্চার, যে কিনা গো ফুড কোম্পানিতে কাজ করে। আজ ওদের কোম্পানিতে নতুন প্রেসিডেন্ট আসবে, যাকে দেখার জন্য সবাই এক্সাইটেড ছিল। তবে প্রেসিডেন্টের জায়গায় ওর সেক্রেটারি আসে। সাংহুন তেমোর হয়ে স্পিচ দেয়। আমরা এই কোম্পানিতে স্পিচের সময় নষ্ট না করে কোনো কাজের ব্যাপারে দেখা করব, যেটা শুনে সবাই অবাক। এসবে কোম্পানির চেয়ারম্যান অনেক রেগে যায়, কারণ উনি তেমোর দাদা হয়। এখানে আমরা মিস্টার পার্ককে দেখি, যার অনেক দিনের স্বপ্ন ছিল গো ফুড কোম্পানির প্রেসিডেন্ট হওয়ার। তখনই এখানে আমাদের তেমো চলে আসে আর মিস্টার পার্ককে বলে, এতদিন আমি আমেরিকা ছিলাম, তাই আপনি ইচ্ছে মতো গো ফুড কোম্পানিতে অনেক অবৈধ কাজকর্মই করেছেন, টাকা পয়সারও এদিক সেদিক করেছেন। এখন আমি চলে এসেছি, তাই আমার পুরো নজর আপনার উপরই থাকবে। এসবে মিস্টার পার্ক অনেক রেগে যায়। এদিকে আমরা হারির ডিপার্টমেন্ট দেখতে পাই। ডিপার্টমেন্টের ডাইরেক্টর হলো মিস উজু। এনার নাম হলো মিস্টার কেভিন, আর ওর নাম হলো হায়েজি। আজ হারির জন্মদিন ছিল, তাই ওর ডিপার্টমেন্টের সবাই একসাথে ডিনার করতে চাচ্ছিল। কিন্তু তখনই ওর ভার্সিটি ফ্রেন্ড মিনহু ওকে মেসেজ করে বলে রেস্টুরেন্টে দেখা করতে। হারি মিনহুকে পছন্দ করে, তাই ও নিজের কলিগদের সাথে ডিনার ক্যান্সেল করে মিনহুর সাথে দেখা করতে যেতে থাকে। রাস্তায় ওর কাছে ওর বেস্ট ফ্রেন্ড ইয়ংসুর কল আসে। ইয়ংসু অনেক ধনী পরিবারের মেয়ে। হারি বলে, আমি মিনহুর রেস্টুরেন্টে যাচ্ছি ওর সাথে দেখা করতে। এটা শুনে ইয়ংসু বলে, হ্যাঁ কি ব্যাপার, আজ তোর জন্মদিন আর মিনহু তোকে ডাকছে, নিশ্চয় ও তোকে প্রপোজ করবে। এসব কিছু শুনে তো হারি আরো বেশি খুশি হয়ে যায়। ও যখনই মিনহুর রেস্টুরেন্টে যায়, দেখে মিনহুর হাতে কেক। হারি তো ভেবেই নেয় সত্যি মিনহু আজ ওকে প্রপোজ করবে। তবে একটু পরই ও বুঝতে পারে কেকে অন্য কাপলদের নাম লেখা। বেচারি অনেক লজ্জা পেয়ে যায়। এর উপর মিনহু ওকে জন্মদিনের গিফট হিসেবে ওর ফেভারিট সিঙ্গারের কনসার্ট টিকিট দিয়ে বলে, এখানে কোনো ছেলেকে নিয়ে যেও যাকে তুমি পছন্দ করো। বেচারির মনটা ভেঙে চুরমার হয়ে যায়। তেমোর দাদা ওর উপর চিল্লাচ্ছিল কোম্পানির সেরিমনিতে না আসার কারণে। তুমি কি ভাবছো এই দুনিয়ায় তুমি সবচেয়ে স্মার্ট? তেমো তো অনেক সেলফ অবসেসড। ও বলে, হ্যাঁ আপনি তো জানেনই আমার সবগুলো প্রজেক্টই সাকসেসফুল হয়েছে, আমার চেয়ে স্মার্ট আর কেউই হতে পারে না। দাদা বলে, হ্যাঁ এখন আমার কাছেও তোমার জন্য একটি নতুন প্রজেক্ট আছে। প্রজেক্টের নাম শুনে তেমো অনেক এক্সাইটেড হয়ে যায়। কি প্রজেক্ট? দাদা বলে, বিয়ে। সাংহুন বলে, দাদা এই বয়সে আপনি বিয়ে করবেন? দাদা বলে, বোকা কোথাকার, আমি বিয়ে করব নাকি, তেমো করবে। তেমো বিয়ের কথা শুনেই নিষেধ করে দেয়। দাদা বলে, আমি অলরেডি তোমার জন্য 20টি ব্লাইন্ড ডেট ফিক্স করে রেখেছি, সবাই ব্যবসায়ী লোকদের মেয়ে, তোমাকে তো ডেটে যেতেই হবে। তেমো পুরো নিষেধ করে দেয়। বিয়ের জন্য নিষেধ করাতে দাদা ভাবে ও হয়তো ছেলেদের পছন্দ করে। দাদা বলে, তুমি তো সব সময় সাংহুনের সাথে থাকো, তোমরা দুজন কি ডেট করছো? এটা শুনে ওরা দুজনই অবাক। কি? সাংহুন বলে, দাদা শুনুন, এরকমটা যদি হয়ও আমি তেমোকে পছন্দ করব না, কারণ ও তো আমার টাইপেরই না। এটা শুনে আবার তেমো রেগে যায়। আমি তো একদমই পারফেক্ট, তুমি আমার মধ্যে কি দোষ দেখছো? এরপর দাদা ওকে মানানোর জন্য অসুস্থ হওয়ার নাটক করে। তবে তেমো ওনার নাটকটা বুঝে ফেলে। হারি বাড়ি ফিরে ওদের চিকেন রেস্টুরেন্টে কাজ করছিল। তখনই বাহির থেকে শব্দ আসে। ওদের প্রতিবেশী ওদের জায়গায় ময়লা ফেলতে এসেছে, যেটা নিয়ে হারির ভাই হামিন লোকটির সাথে ঝগড়া করছিল। হারি ওদেরকে থামাতে যায়, তবে ভুলবশত ধাক্কা খেয়ে লোকটি পড়ে ব্যথা পেয়ে যায়, যার ফলে হারির মা ওকে আর ওর ভাইকে পিটাতে থাকে আর বলে, এই প্রতিবেশী যে ব্যথা পেয়েছে ওনার হাসপাতালের বিল 8,000 ওন হয়েছে, এগুলো তোমাকেই দিতে হবে। এতে হারির মনটা আরও খারাপ হয়ে যায়, কারণ ওর কাছে এত টাকা ছিল না। তেমো ওর দাদাকে বলে, মিস্টার পার্ক কোম্পানিতে অনেক অবৈধ কাজ করছে, তাই ওনাকে বের করে দিন।
দাদা বলে, মিস্টার পার্ক আমার মরে যাওয়া বন্ধুর ছেলে। আমার বন্ধু আমাকে অনেক সাহায্য করেছে, তাই আমি পার্কের খেয়াল রাখতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি পার্ককে কোম্পানি থেকে বের করব, কিন্তু এর বদলে তোমাকে ব্লাইন্ড ডেটে যেতে হবে। যেহেতু এটা জরুরি ছিল, তাই তেমো ঠেকায় পড়ে ব্লাইন্ড ডেটে যেতে রাজি হয়ে যায়। ইয়ংসোর বাবাও আজ ওকে এক ব্লাইন্ড ডেটে যেতে বলেছে, যেটাতে ও অনেক রেগেছিল, কারণ ও অ্যারেঞ্জ ম্যারেজ করতে চায় না। ও চায় ও কাউকে ভালোবাসবে আর তাকেই বিয়ে করবে। এজন্য ও হারিকে অনুরোধ করে ওর বদলে হারি যেন এই ব্লাইন্ড ডেটে যায় আর ডেটটা নষ্ট করে দিয়ে আসে, কারণ হারি আগেও অনেকবার এরকমটা করেছে। তবে এবার হারি রাজি হচ্ছিল না। ইয়ংসু বলে, এর বদলে আমি তোকে টাকা দিব। হারির মনে পড়ে ওকে তো ওই প্রতিবেশীর হাসপাতালের টাকাটা দিতে হবে, তাইও ডেটে যেতে রাজি হয়ে যায়। এরপর ও একদম বোল্ড লুকে রেস্টুরেন্টে পৌঁছে যায়, যেন ছেলেটা ওকে দেখেই রিজেক্ট করে দেয়। কিন্তু তেমোকে দেখে ওর নিজের মনেই লাড্ডু ফুটতে থাকে, তবে ও কোনোভাবে নিজেকে সামলে নেয়। আমি এখানে এসেছি রিজেক্ট হওয়ার জন্য। তেমো ওর বিজনেস কার্ডটা দেয়। হারি দেখতে পায় তেমো আর কেউ না, ও যে কোম্পানিতে কাজ করে সেখানের নতুন প্রেসিডেন্ট। এতে বেচারির হাত পা কাঁপতে শুরু করে। ও ওয়াশরুমে গিয়ে ইয়াংসুকে কল করে, তবে ইয়াংসু এই সময় ফোনটা পিক করছিল না। যেহেতু ওর কাছে আর কোনো রাস্তা ছিল না, তাই ও আবারও তেমোর কাছে আসে আর খুব উদ্ভট আচরণ করতে থাকে। যেমন ও গরম লাগার কথা বলে জ্যাকেটটা সরিয়ে দিচ্ছিল, মানে ও অনেক বেশরম সাজছিল, যেন তেমো ওকে রিজেক্ট করে দেয়। এসবের পরেও তেমো ওকে তেমন পাত্তা দিচ্ছিল না। হারি বলে, তুমি আমার দিকে নজর দিচ্ছ না, এতে তো আমার সামান্থা আর রেচেল কষ্ট পাবে। আরও এরকম কিছু একটা করে, যেটাতে তেমোর এ অবস্থা হয়। এসবেও তেমন কাজ হয় না, তাই হারি একটু দুষ্টু সাজার নাটক করে। চলো আমরা রুমে যাই, কারণ ও ভেবেছে প্রথম দেখাতেই যদি কোনো মেয়ে এই কথা বলে, ছেলে তো রেগে চলেই যাবে। কিন্তু হয় উল্টোটা, তেমো সোজা ওকে নিয়ে রুম বুক করতে চলে আসে, কারণ ও হারির পা কাঁপতে দেখেছিল। তেমো বুঝে গেছে হারি নাটক করছে। হারি তো অনেক ভয় পেয়ে যায়, তাইও সেই বাহানা মেরে এখান থেকে পালিয়ে যায়। এরপর তেমো ওর দাদাকে বলে, এই মেয়েকেই আমার পছন্দ হয়েছে আর আমি ওকেই বিয়ে করব। যেটা শুনে দাদা সাংহুন দুজনই অবাক হয়ে যায়। হারি ইয়ংসুকে বলে, আমি ওই ছেলের সামনে যা করেছি, এরপর ওই ছেলে আর কখনো তোর সাথে যোগাযোগই করবে না। এই খুশিতে দুই বান্ধবী পার্টি করতে থাকে। কিন্তু তখনই ইয়ংসুর বাবা কল করে বলে, তেমো তোমাকে পছন্দ করেছে আর তোমাকে বিয়েও করতে চাচ্ছে। এটা শুনে ইয়ংসুর পায়ের মাটি সরে যায়। তুই কি এমন করেছিস যে তেমো এখন তোকে বিয়ে করতে চাচ্ছে? তেমোর বিয়ের ডিসিশনে সাংহুন শকে ছিল। ও ভেবে নেয় তেমো বিয়েটাকে মজা হিসেবে নিচ্ছে, তাইও বোঝায় আমাদের তাকেই বিয়ে করা উচিত যাকে আমরা ভালোবাসি। তেমো বলে, এসব ভালোবাসা আমি বুঝি না। ইয়ংসুর পরিবার বিজনেস ব্যাকগ্রাউন্ডের। ইয়ংসু অনেস্ট আর ওপেন মাইন্ডেড একটি মেয়ে, আমার জন্য এসবই যথেষ্ট। এদিকে হারি ভয় পাচ্ছিল, ভুলবশত তেমো যদি কোম্পানিতে আমাকে দেখে ফেলে, ও তো আমাকে জব থেকে বের করে দিবে। ইয়ংসু ওকে সান্ত্বনা দেয়, আরে ওর সাথে তোর দেখাই হবে না। কিন্তু পরদিন হারি যখন কোম্পানিতে যায়, লিফটে ও তেমো, সাংহুন আর দাদার সামনে পড়ে যায়। ও কোনোভাবে এখান থেকে পালাচ্ছিল। তখনই তেমো ওকে ডাক দেয়, মিস হারি, আপনি আপনার আইডি কার্ড ফেলে রেখেছেন। হারি ওর চেহারাটা লুকিয়ে ওর আইডি কার্ড নিয়ে দৌড় মারে। তেমো বলে, হারি, নামটা কোথাও শুনেছি হয়তো। ও অফিসে এসে হারির সকল তথ্য বের করে আর বলে, ও হারিরই তো অনেক প্রজেক্ট কোম্পানিতে সাকসেসফুল হয়েছে। তবে তেমো এখানে হারিকে চিনতে পারে না। এদিকে ইয়ংসু এক সুপার শপে যায়, যেখানে সাংহুনও ছিল। বাহিরে আসার পর ওর মনে পড়ে ও তো ওর ওয়ালেট শপের ভেতরেই রেখে এসেছে। ও যখনই শপের দিকে যেতে নিচ্ছিল, ও সাংহুনের সাথে ধাক্কা খেয়ে যায়। ইয়ংসু তো প্রথম দেখাতেই সাংহুনের প্রেমে পড়ে যায়, তাইও তেমোর ব্যাপারটা সমাধান করতে চাচ্ছিল। এজন্য ও হারিকে বলে, বোন প্লিজ, তুই আরেকবার তেমোর সাথে দেখা কর আর এই মামলাটা এখানেই সমাধান কর।
ওর কথায় পড়ে হারি তেমোর সাথে দেখা করতে যায় আর রুডলি বলে দেয়, আমি কোনো অচেনা ছেলেকে বিয়ে করতে চাই না। ও চলে যাচ্ছিল। তেমো ওকে আটকে বলে, অচেনা কেন হব? কিছুদিন আমার সাথে দেখা করো, তখন নিশ্চয়ই তুমি আমাকে পছন্দ করে ফেলবে। আর হ্যাঁ, আমি কিন্তু সব কিছুতেই একদম পারফেক্ট। মানে ডাবল মিনিং। এটা শুনে হারি ব্যালেন্স করতে না পেরে পড়ে যেতে নিচ্ছিল। ঠিক সময় তেমো ওকে ধরে ফেলে। যাই হোক, হারি বলে, দেখো আমি তোমার উপর একদম ইন্টারেস্টেড না, তাই আমি তোমাকে বিয়েও করতে পারবো না। এসব বলেই ও বের হয়ে যায়। তখনই ও সামনে মিনহুকে দেখতে পায়। ও চাচ্ছিল না মিনহু ওকে এই বোল্ড লুকে দেখুক, তাই ও লুকাতে থাকে আর সামনে একটি গাড়ি দেখে সেটার ভেতরেই ঢুকে পড়ে, যেটা কিনা তেমোরই গাড়ি ছিল। তেমো বলে, তুমি না আমাকে বলেছ তুমি আমার উপর একদম ইন্টারেস্টেড না, তাহলে এখানে কি করছো? হারি বাহানা মেরে বলে, হ্যাঁ আমি তোমাকে আবারও বলতে এসেছি, এরপর থেকে তুমি আমার সাথে আর যোগাযোগ করবে না। তেমো বলে, আমার মাঝে কি এমন খারাপ দিক আছে যে তুমি আমাকে না করছো? হারি বলে, তোমার মাঝের কোনো জিনিসই আমার ভালো লাগে না, আর তোমার চেহারাটা তো একদম উড়ন্ত ডাইনোসরের মতো। ও তেমোর বেজ্জতি করে এখান থেকে চলে যায়। তেমো বিশ্বাসই করতে পারছিল না কোনো মেয়ে ওকে রিজেক্ট করেছে। ও বলে, কোন দিক থেকে আমার চেহারাটা উড়ন্ত ডাইনোসরের মতো? সাংহুন বলে, না আসলে তোমার চেহারাটা কিন্তু এটার সাথে কিছুটা মিলে, যেটা শুনে তেমো আরও রেগে যায়। পরদিন হারি কোম্পানিতে হাঁটছিল, তখনই সামনে থেকে তেমোকে আসতে দেখে ও পালাতে থাকে। তবে ও পিচ্ছিল খেয়ে পড়ে যায় আর ওর স্যান্ডেলটা খুলে সোজা তেমোর নাকে গিয়ে লাগে আর ওর নাক থেকে রক্ত বের হতে থাকে। এটা দেখে ভয় পেয়ে হারি পালাতে থাকে। তেমো ভেবে নেয় মেয়েটা ইচ্ছে করে আমাকে জুতো মেরেছে। ও রেগে হারিকে ধরার জন্য ওর পিছু দৌড়াতে থাকে আর শেষমেশ ও লিফটে এসে হারিকে ধরে ফেলে। তুমি কেন আমাকে জুতো মেরেছ? হারি চুল দিয়ে চেহারাটা লুকিয়ে বলে, আসলে আমি ইচ্ছে করেই করিনি, ভুল করে হয়ে গেছে। তেমো এটা বুঝতে পারে। হারি কোম্পানিতে যত প্রজেক্ট করেছে সবগুলোই অনেক সাকসেসফুল হয়েছে, তাই তেমো ওর প্রশংসা করে, যেটাতে হারি খুশি হয়ে যায়। এদিকে কোনো এক গাড়ি ইয়ংসুর গাড়িকে ধাক্কা দিয়ে দেয়। ইয়ংসু রেগে গাড়ি থেকে বের হয়। তবে ও যখনই দেখে লোকটা সাংহুন, ও তো একদমই গলে যায় আর কথাবার্তা বলে ও সাংহুনকে ওর বিজনেস কার্ডটাও দিয়ে দেয়। এই কার্ডে ইয়ংসু আর ওর বাবার কোম্পানির নাম লেখা ছিল, যার ফলে এখন তেমো আর সাংহুন জেনে ফেলে আসল ইয়ংসু তো এই মেয়ে। তেমো বলে, তুমি যদি ইয়ংসু হও তাহলে ওই দিন কোন মেয়ে আমার সাথে দেখা করেছে? ইয়ংসু বলে, ওকে তো আমি চিনি না, আমি শুধু কাজের জন্য ওকে ভাড়া করেছিলাম। তবে তেমো বুঝে ফেলে ও মিথ্যে বলছে। ও বলে, তুমি ওই মেয়েকে আমার সামনে নিয়ে আসো, আর না হয় তুমি আমার সাথে যা ভণ্ডামি করেছ সেগুলো আমি তোমার বাবাকে বলে দিব। বেচারি এবার পুরো ফেঁসে যায়। ও জানে ও যদি এই কথাটা হারিকে বলে, হারি তেমোর সাথে দেখাই করবে না। এজন্য ও হারিকে মিথ্যে বলে, চল আজ আমরা ঘুরবো ফিরবো আর অনেক শপিং করব। হারিও খুশি খুশি ওর সাথে চলে যায়। এরপর ওরা দুজন রেস্টুরেন্টে যায়। ইয়াংসু বলে, আসলে তেমো সব সত্যটা জেনে গেছে, তাই ও তোর সাথে দেখা করতে আসছে। এগুলো বলেই ও পালিয়ে যায়। হারিও এখান থেকে পালাতে নিচ্ছিল, তবে এর মাঝে তেমো চলে আসে। নার্ভাস হয়ে ওর ব্যাগের সব জিনিসপত্র পড়ে যায়। তেমো এসে ওদের চিকেন ফ্রাই রেস্টুরেন্টের টোকেনটা তুলে ফেলে আর জিজ্ঞেস করে, তুমি আমার সাথে এরকমটা কেন করেছ? হারি বলে, আসলে আমার ৮,০০০ ওনের দরকার ছিল, তাই আমি এটা করেছি, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। তেমোর অনেক রাগ হয়, মাত্র ৮,০০০ ওনের জন্য ও আমার সাথে ধোঁকাবাজি করলো। ও হারির আসল নামটা জিজ্ঞেস করে, তবে হারি আবারও মিথ্যে বলে, আমার নাম গুমহি। তেমো বলে, আমি যখনই তোমাকে কল করব কলটা রিসিভ করবে, আর না হয় আমি এই ঠিকানায় পৌঁছে যাব। বাড়ি ফেরার পর দাদা বলে, কি ইয়ংসুর সাথে তোমার মিটিং কেমন চলছে? তেমো বলে, আমি ইয়ংসুকে বিয়ে করব না, তাই ওর কথা আর কখনো বলবে না। এজন্য দাদা ওকে অনেকগুলো ব্লাইন্ড ডেটে পাঠায়। তবে তেমো এই মেয়েদের মাঝে হারির মতো ইন্টারেস্টিং কিছুই খুঁজে পাচ্ছিল না। যেহেতু একটা মেয়েকেও ওর ভালো লাগেনি, তাই দাদা ওকে আরও ডেটে যেতে বলে। ব্লাইন্ড ডেট থেকে বাঁচার জন্য
তেমো মিথ্যে বলে দেয়, আসলে আমি একটি মেয়েকে পছন্দ করি আর ওকেই বিয়ে করব। সাংহুন তো পুরো অবাক। তেমো ওকে ইশারা করে যেন ও তাল মিলায়। তাই সাংহুনও বলে দেয় হ্যাঁ ওর গার্লফ্রেন্ড আছে। তো এবার দাদা খুশি হয়ে যায়। তেমো হারিকে ডেকে আনে। তোমাকে আমার গার্লফ্রেন্ড হওয়ার নাটক করতে হবে। হারি সোজা নিষেধ করে দেয়। তেমো বলে আমি তোমাকে এর জন্য টাকা দিব। এরপরেও হারি নিষেধ করে দেয়। বাড়ি ফেরার পর দাদা ওর গার্লফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞেস করে। বেচারা নিজের মিথ্যেতে নিজেই ফেসে যাচ্ছিল। এজন্য ও রাতে আবারও হারির কাছে যায় ওকে মানানোর জন্য। হারি বলে তুমি অন্য কাউকে খুঁজে নাও। তখনই এদিকে হারির ভাই হামিন আসছিল। হারি তেমোকে লুকাতে গিয়ে ওর উপরেই পড়ে যায় আর অ্যাক্সিডেন্টলি ওদের প্রথম কিসটা হয়ে যায়। এর উপর এখানে ওর বাবাও চলে আসে। হারি অনেক নার্ভাস হয়ে যায় আর ভুলে তেমোর মাথায় বাড়ি লাগে আরও বেহুশ। ওর মাথায় ব্যথা থাকার ফলে ওর অনেকগুলো মিটিং ক্যান্সেল হয়েছে। এর ভর্তুকি হিসেবে ও হারিকে কন্ট্রাক্টে সাইন করতে বলে। রুল মোতাবেক এই কাজের জন্য তেমো ওকে টাকা দিবে। হারি যদি কিছু ভুল করে বা ওর কথা না শুনে তাহলে ওকে এই টাকার 100 গুণ টাকা তেমোকে দিতে হবে। হারির কাছেও আর কোনো রাস্তা ছিল না, তাই ও কন্ট্রাক্টে সাইন করে নেয়। তেমো ওর ব্যাপারে সকল তথ্য হারিকে দেয় যেন ও এগুলো মুখস্থ করে নেয়। দাদার সামনে তো ওদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নাটক করতে হবে। এদিকে ইয়ংসুর বাবা আবারও ওকে ব্লাইন্ড ডেটে যেতে বলে। ইয়ংসু বলে এই অ্যারেঞ্জ ম্যারেজের জন্য আপনার আর মায়ের ডিভোর্স হয়েছে, তাই আমি তাকেই বিয়ে করব যাকে আমি ভালোবাসবো। বাবা বলে ঠিক আছে, তাহলে আমার ঘর থেকে বের হয়ে যাও। ইয়ংসুও ভাব মেরে ঘর থেকে বের হয়ে যায় আর ওর বাবা ওর থেকে ক্রেডিট কার্ডও রেখে দেয়। হারিদের টিমে একজন শেফ লাগবে। ডাইরেক্টর হারিকে বলে মিনহু তো অনেক ভালো শেফ, তুমি ওর ব্যাপারে অ্যাপ্লাই করতে পারো। তেমোর কাছেও মিনহুর ব্যাকগ্রাউন্ড ভালোই লাগে, তাইও মিনহুকে জবে রেখে দেয়। এখন মিনহু ওর রেস্টুরেন্ট চালানোর সাথে সাথে এই কোম্পানিতেও কাজ করবে। হারি যখন মিনহুর সাথে দেখা করতে যায় ও দেখে মিনহু ওর এক্স গার্লফ্রেন্ড ইয়োরার সাথে রোম্যান্স করছে। এটা দেখে হারির অনেক খারাপ লাগে। আমরা জানতে পারি হারি, মিনহু আর ইয়োরা একই ভার্সিটিতে পড়তো। তখন মিনহু আর ইয়োরার রিলেশন ছিল, মাঝখানে ওদের ব্রেকআপ হয়ে গিয়েছিল, কিন্তু এখন আবারও ঠিক হয়ে গেছে। পরদিন তেমো হারিকে ওর দাদার সাথে দেখা করাতে নিয়ে যায় আর দাদা হারিকে পছন্দ করে ফেলে। দাদা জানে ওর নাম গুমহি। ভুল করে হারির ব্যাগ থেকে ওই কনসার্টের টিকিটগুলো পড়ে যায় যেগুলো ওকে মিনহু দিয়েছে। দাদা এগুলো দেখে ফেলে। উনি ভেবে নেয় গুমহি তেমোর সাথে কনসার্টে যেতে চাচ্ছে, তবে তেমো যেতে চাচ্ছে না। এজন্য উনি জোর করে ওদেরকে কনসার্টে নিয়ে যায়। এদিকে ইয়ংসু এক নতুন অ্যাপার্টমেন্টে শিফট হয়েছে আর ওর প্রতিবেশী সাংহুন ছিল, যেটা ও এখনও জানে না। রাতের বেলা ইয়ংসু ওর ঘরে বসে আরাম করছিল। তখনই ও এখানে তেলাপোকা দেখতে পায়। ও ভয় পেয়ে ঘর থেকে দৌড় মারে আর কিছু না দেখেই লাফ মেরে সাংহুনের কোলে উঠে পড়ে। এরপর সাংহুন তেলাপোকাটা মেরে দেয়। ইয়ংসু খুশি হয়ে যায় যে সাংহুন ওর প্রতিবেশী। ও সাংহুনের সাথে বন্ধুত্ব করতে চাচ্ছিল, তবে সাংহুন বলে তুমি তেমোর সাথে যা করেছ এখন আমাদের বন্ধুত্ব করাটাও ঠিক হবে না। এটাতে ইয়ংসুর অনেক খারাপ লাগে। কনসার্টে মিনহু সিঙ্গারের কাছে রিকোয়েস্ট করেছিল আপনি যদি আমার মেসেজ পান আপনি আমার পক্ষ থেকে আমার বেস্ট ফ্রেন্ডকে থ্যাঙ্কস বলে দিয়েন। ও এই 7 বছর ধরে আমার জন্য অনেক কিছু করেছে, যেটা সিঙ্গার পেয়ে যায়। আর উনি মিনহুর হয়ে হারিকে থ্যাঙ্কস বলে আর গানও গায়। এসবে হারি অনেক ইমোশনাল হয়ে যায়। ওকে এভাবে দেখে তেমো বুঝে ফেলে হারি নিশ্চয়ই ওর এই বন্ধুকে পছন্দ করে। ও হারিকে এ ব্যাপারে জিজ্ঞেসও করে। হারি বলে হ্যাঁ আমি ওকে পছন্দ করি, তবে ও ওর গার্লফ্রেন্ডের সাথে খুশি আছে, তাই আমি এখন একটা বন্ধু হিসেবেই সব সময় ওর পাশে থাকবো। হারির ক্ষুধা লেগে যায়, তাই ওরা দুজন পাশের ভ্যান থেকে খাবার দাবারও খায়। ওরা দুজন অনেক গল্প টল্প করে আর হারি কনসার্ট থেকে যে গিফট পেয়েছে সেটাও তেমোকে অ্যাজ আ থ্যাংক ইউ গিফট হিসেবে দিয়ে দেয়। তেমো বাড়ি ফিরে দেখে এখানে 2টো পুতুল ছিল, একটা ছেলে আর একটা মেয়ে। পরদিন কোম্পানিতে মিনহু খাবার বানায়, যেটা তেমোর অনেক ভালো লাগে। মিনহু বলে আমি আর হারি মিলেই এই খাবারটি বানিয়েছি। ও হারিকে ডাকে,
তবে হারি তো তেমর ভয়ে ওয়াশরুমে লুকিয়েছিল। পরের সিনে দেখি ফোর্ড রিসার্চ টিম শুটিংয়ের জন্য একটি জায়গায় আসে। এখানে মিস্টার গেভিন বারবার ভুল করছিল, যার ফলে ওদের শুটিংয়ে দেরি হচ্ছিল। তখনই এখানে দাদা চলে আসে। ওনাকে দেখে হারি লুকাতে থাকে, কারণ দাদা তো ওকে দেখে চিনে ফেলবে, ওই গুমহি। ওর কাছে তেমর কল আসে। ও মুখ লুকিয়ে কোনোভাবে ফোনটা নিয়ে ওয়াশরুমে চলে আসে। তেমো বলে এই শনিবার আমাদের নকল রিলেশনের 1 বছর অ্যানিভার্সারি হতে চলেছে, তাই দাদা চাচ্ছে ওই দিন আমি আর তুমি একসাথে সময় কাটাই। কথা শেষে হারি ওয়াশরুম থেকে বের হতে নিচ্ছিল, তখনই দাদা চলে আসে। ওনার অনেক জোরে ধরেছে, ওনাকে ওয়াশরুম যেতেই হবে। হারি দরজাটা খুলছিলই না। দাদা টানাটানি করে দরজাটা খুলে ফেলে, তবে উনি পড়ে যেতে নিচ্ছিল। হারি চাইলে ওনাকে ধরতে পারত, তবে ও ধরা পড়ে যাবে বলে দাদাকে ধরে না, যার ফলে উনি পড়ে ব্যথা পেয়ে যায়, যেটাতে দাদা হারির উপর অনেক রেগে যায়। এদিকে ইয়াংসুর বিল্ডিংয়ে মিনসক নামের এক ছেলে ওর মেইল বক্স ভেবে ইয়াংসুর বক্স ব্যবহার করছিল, যেটা ইয়াংসু দেখে ফেলে। তাই মিনসক ওকে সরি বলে। প্রতিবেশী হিসেবে ইয়াংসুও ওর সাথে কিছুক্ষণ কথা বলে। আজ শনিবার ছিল, তাই ওরা দুজন ওদের অ্যানিভার্সারি সেলিব্রেট করতে বের হয়। প্রথমে তেমো ওকে শপিং করাতে নিয়ে যায়, আর ওর জন্য খুব সুন্দর এক ড্রেস চুজ করে। তেমো তো ওর থেকে চোখই সরাতে পারছিল না। এদিকে ইয়ংসু ওর কাজের জায়গায় ছিল। তখনই এখানে ওর কাজিন ইয়োজাং আসে। ওদের দুজনের মধ্যে একদমই বনে না। এর উপর ওরা যখনই কাজে আসে দেখে ওদের ড্রেস মিলে যায়, যেটা নিয়ে ওদের আরও ঝগড়া লাগে। শপিং শেষে তেমো ওকে ডিনারে নিয়ে আসে। এটা ওর দাদার রেস্টুরেন্ট ছিল, তাই ওরা দুজন এখানেও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নাটক করতে থাকে। ইয়াংসু বিল্ডিংয়ের জিমে আসে। এখানেও মিনসক ছিল, আর মিনসক ওর উপর খুব ইন্টারেস্ট দেখাচ্ছিল। তবে ইয়াংসু তো সাংহুনকেই দেখছিল, আর সাংহুন ওর দিকে ফিরেও তাকায় না, যেটাতে ওর অনেক রাগ হয়। খাবার শেষে ওরা দুজন বাহিরে আসে। হাড়ির জুতো খুলে যায়, তো তেমো নিজ হাতে ওকে জুতো পরিয়ে দেয়। দেখেই বোঝা যাচ্ছে ছেলেটা সত্যি প্রেমে পড়ে গেছে। এত আতশবাজি দেখে হাড়ি অনেক খুশি হয়, আর বলে ওয়াও কত সুন্দর। তেমো ওর দিকে তাকিয়ে বলে অনেক সুন্দর। এরপর তেমো ওকে বাসায় ড্রপ করে দেয়। হারি বলে এটা নকল অ্যানিভার্সারি ছিল, তবে আজকের দিন আমি অনেক এনজয় করেছি। তেমো বলে হ্যাঁ আমিও। দেন দুজন দুজনকে বাই বলে চলে যায়। তেমো দেখে ওর গাড়িতে গুমহির ওয়ালেট রয়ে গেছে, তাই ও ওয়ালেট ফেরত দিতে আবারও হারির বাড়ি যায়। ও দেখে হারি ময়লা ফেলতে বাহিরে এসেছে, আর মিনহু ওকে হারি বলে ডাকছে। এসব দেখে তেমো অবাক হয়ে যায়। ও জলদি গুমহির ওয়ালেট চেক করে দেখে হারির আইডি কার্ড। শেষে ও কনফার্ম হওয়ার জন্য এই আইডির নাম্বার নিয়ে কল করে, যেটা হারি তুলে। এগুলো দেখে তেমো বুঝে ফেলে গুমহি আসলে হারি। এতদিন হারি ওকে মিথ্যে বলেছে। এতে ও অনেক রেগে যায়, আর রেগে হারির দেয়া গিফট ছুঁড়ে মারে। তুমি আমার সাথে যা করেছ এর বদলা আমি নিয়েই ছাড়ব। পরদিন হারি কোম্পানিতে ছিল। তেমো ইচ্ছে করে ওকে পাশের রেস্টুরেন্টে আসতে বলে। হারি জলদি জলদি গুমহির গেট আপ নিয়ে ওর সাথে দেখা করতে যায়। তেমো ওর থেকে সত্যটা জানার জন্য বলে আমি তো তোমার ব্যাপারে কিছুই জানি না। তুমি কোথায় জব করো, তোমার হবি কি, দাদা তো আমাকে জিজ্ঞেস করতে পারে। তবে হারি কথা ঘুরিয়ে দেয়। তেমো রেগে যায়, ও তো মিথ্যে বলেই যাবে। এজন্য ও রেস্টুরেন্ট থেকে বের হয়ে সাংহুনকে কল করে, আর হারিকে পেরেশান করার জন্য বলে এক্ষুনি ফুড রিসার্চ টিমের সাথে আমার মিটিং অ্যারেঞ্জ করো। হারি তো এই টিমেরই মেম্বার ছিল। ও জলদি জলদি কোম্পানিতে যেতে থাকে, তবে ওর আগেই তেমো সেখানে পৌঁছে গেছে। আর ঠেকায় পড়ে আজ হারিকেও তেমোর সামনে যেতে হয়। তেমো ওকে জ্বালাতে চাচ্ছিল, তাইও হারিকে না চেনার ভান ধরে, আর ওকে কোম্পানির এক রেসিপি নতুন করে বানাতে বলে। সাংহুন বলে তুমি ওর সাথে এরকমটা কেন করছো? তেমো বলে তুমি হারিকে দেখছো, ও গুমহি হয়ে আমার সাথে নাটক করেছে, আমি তো ওকে শাস্তি দিবই। এসব শুনে সাংহুন অবাক। হারি ওই খাবারটা সুন্দর করে বানিয়ে নিয়ে আসে, তবে তেমো হুদাই ভুল ধরে বারবার ওকে সেই খাবারটা বানাতে বলে। শেষে হারি বিরক্ত হয়ে বলে
আপনি এরকমটা কেন করছেন? আমার রান্নায় কি ইমপ্রুভ করতে হবে সেটা না বলে বারবার আমাকে নতুন করে রান্না করতে কেন বলছেন? হাড়ির এতটা কাছে আসাতে ওর হার্টবিট অনেক ফাস্ট হচ্ছিল, তাই ও নার্ভাস হয়ে কিছু না বলেই চলে যায়। আসলে কিন্তু হাড়ির রান্না অনেক ভালো হয়েছে। দাদার কাছে এত ভালো লাগে, উনি চেটে পুটে খেতে থাকে। ক্যান্টিনে মিনহু আর হাড়িও লাঞ্চ করতে আসে। ওদেরকে একসাথে তেমও দেখে ফেলে আর রাগে ওর মাথাটা ফেটেই যাচ্ছিল। হাড়িও দেখতে পায় তেমো আর দাদা এখানে লাঞ্চ করছে, তাই ও মিনহুকে নিয়ে জলদি পালায়। তেমো গুমহিকে দেখা করার জন্য ডাকে আর বলে আমাদের কোম্পানির অ্যানিভার্সারি সেরিমনি হতে চলেছে, তাই সেখানে তোমাকে আমার গার্লফ্রেন্ড হয়ে যেতে হবে। হাড়ি এই সেই বাহানা মারতে থাকে আমি যেতে পারবো না। তেমো বলে ঠিক আছে, কন্ট্রাক্ট মোতাবেক তুমি আমার কথা না শুনলে পেনাল্টি তো দিতেই হবে, তাই সময় মতো আমার ফি আমাকে দিয়ে দিও। তেমো হতাশ হয়ে সাংহুনের বাড়ি এসে সব জিনিসপত্র পরিষ্কার করতে থাকে, কারণ ও স্ট্রেস কমানোর জন্য অনেক কাজ করে। এই সময় ও এখানে ইয়ংসুর নামের পার্সেল দেখে ফেলে। ও বলে এটা কি সেই ইয়ংসু যাকে আমি চিনি? সাংহুন বলে আসলে আমি তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, ইয়াংসু আমার নতুন প্রতিবেশী, ওর পার্সেল হয়তো ভুল করে আমার কাছে চলে এসেছে। এরপর সাংহুন ইয়াংসুর পার্সেল দিতে আসে। তখনই ইয়াংসু হারিকে নিয়ে বাড়ি আসে। সাংহুন ওদেরকে দেখে ঘাবড়ে যায়। তেমো যদি এখানে হারিকে দেখে ও আরও রেগে যাবে। এই ভয় ও ইয়াংসুর উপর চিল্লাতে থাকে, পরের বার থেকে নিজের ঠিকানা ঠিক মতো দিবে আর কখনো এই লাইনের এপারেও আসবে না, কারণ আমি তোমার সাথে প্রতিবেশীর সম্পর্কও রাখতে চাই না। এসব শুনে ইয়ংসুর অনেক রাগ হয়। পরদিন কোম্পানিতে হারি গুড নিউজ পায়। কোম্পানিতে ভালো কাজের জন্য ও এক অ্যাওয়ার্ডে নমিনেট হয়েছে। প্রথমে তো হারি অনেক খুশি হয়, পরে ওর মনে পড়ে ওই দিন তো ওকে তেমোর গার্লফ্রেন্ড হয়ে যেতে হবে, তাহলে ও হারি হয়ে কিভাবে অ্যাওয়ার্ড নিতে যাবে। তেমো চালাকি করে ওর বাবা মাকেও ইনভিটেশন পাঠিয়ে দেয় সেরিমনিতে আসার জন্য। চিন্তায় ওর অবস্থায় খারাপ হয়ে যায়। ও কাজ করতে করতে স্বপ্ন দেখে সেরিমনির দিন ওর সত্যটা সবার সামনে চলে এসেছে আর তেমো ওকে কোম্পানি থেকে বের করে দিচ্ছে। এর মাঝে ও যে খাবার বানাচ্ছিল সেটা পুড়ে যায়। গন্ধ পেয়ে তেমো আর সাংহুন এখানে চলে আসে। হারি খাবার চেক করার চক্করে ওর হাতটা পুড়িয়ে ফেলে। এসব দেখে তেমোর খারাপ লাগে যে ও হারিকে একটু বেশিই টর্চার করছে। আসলে হারিকে টর্চার করতে ওর খারাপ লাগছিল। ও শুধু চাচ্ছিল হারি ওর ভুলটা স্বীকার করে মাফ চেয়ে নিক, তাহলেই তেমো ওকে মাফ করে দিবে। হারি হতাশ হয়ে অনেক ড্রিঙ্ক করে ফেলে আর মাতাল হয়ে তেমোকে কল করে জিজ্ঞেস করে তোমার পেনাল্টি ফি কত দিতে হবে বলো। এটা বলেই ও বেহুশ। তেমোর ওর জন্য অনেক চিন্তা হচ্ছিল। ও হারিকে অনেক খুঁজে টুজে ওর কাছে চলে আসে। মাতাল অবস্থায় হারি ভাবছিল ও হয়তো স্বপ্নতেই তেমোকে দেখছে। নিজের গিল্টি ফিল কমানোর জন্য হারি তেমোর সামনে ওর সব দোষ স্বীকার করে। আসলে আমি হারি, গুমহি না, তোমার কোম্পানির এমপ্লয়ি। আমি এসব করতে চাইনি, তবে পরিস্থিতির জন্য এত কিছু হয়ে গেছে, আমাকে মাফ করে দিও। অবশেষে তেমো হারিকে মাফ করে দেয়। পরদিন ও হারির সাথে কন্ট্রাক্ট শেষ করে দেয় আর কিছুদিনের জন্য তেমো বিজনেস ট্রিপে চলে যায়। আসলে ওর মনে হারির জন্য ফিলিংস বাড়তে শুরু করেছে, তাই ও এটা শেষ করার জন্য দূরে চলে এসেছে। তবে ও এখানেও সব জায়গাতে হারিকেই দেখতে পাচ্ছিল। অন্যদিকে হারি খুব খুশি ছিল যে এখন আর ওকে গুমহি হওয়ার নাটক করতে হবে না। এদিকে ইয়ংসোর বাড়ি খেয়ে একটি ল্যাম্প ভেঙে যায়, যেটা ওকে ওর প্রতিবেশী মিনসক গিফট করেছে। কিন্তু ও তখন ল্যাম্পের ভেতরে এক ক্যামেরা দেখতে পায়। ও বুঝতে পারে এটা মিনসকই লাগিয়েছে, মানে এই ক্যামেরার মাধ্যমে মিনসক ওর প্রাইভেট মুহূর্তগুলো দেখছিল। ও পুলিশের কাছে কমপ্লেন করতে যাচ্ছিল, কিন্তু তখনই মিনসক এখানে চলে আসে আর ল্যাম্প নিয়ে পালাতে থাকে, যেটা সাংহুন দেখে ফেলে আর মিনসককে মেরে সেই ল্যাম্পটা নিয়ে নেয়। এরপর ওকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। তেমো আর হারি দাদার সাথে দেখা করতে যাচ্ছিল। তখনই সাংহুন তেমোকে কল করে বলে আমি পুলিশ স্টেশনে আছি, আর ওকে সব কিছু বলে। তাড়াহুড়াতে তেমো হারিকে বলে হারি চলো, আমাদের পুলিশ স্টেশনে যেতে হবে। হারি অবাক, তুমি সত্যটা কিভাবে জানলে?
তেমো বলে, এই ব্যাপারে আমরা পরে কথা বলবো, এখন আমাদের যেতে হবে। মিনসক ইয়াংসুর সাথে যা করেছে সেটার জন্য আইন মোতাবেক পুলিশ মিনসকের থেকে কিছু ফাইন রেখে ওকে ছেড়ে দিচ্ছিল, যেটা তেমোর একদম ভালো লাগে না। ও মিনসককে ওর জব থেকে ফায়ার করে দেয়, কারণ মিনসক যে কোম্পানিতে কাজ করত সেটা তেমো কিনে ফেলেছে, আর ওর শাস্তির ব্যবস্থাও করে। কারণ এই ছেসরা শুধু ইয়াংসুর সাথেই এরকম করেনি, আরও অনেক মেয়ের সাথেই করেছে। হারি যখনই তেমোকে দেখছিল ও লুকাচ্ছিল, কারণ ও ভেবেছে সত্যটা জানার পর তেমো ওকে জব থেকে ফায়ার করে দিবে। তেমো হারিকে ওর সাথে দেখা করতে বলে, কারণ ও চাচ্ছিল ও যে হারিকে পছন্দ করে এটা বলে দেওয়ার জন্য, মানে ও হারিকে কনফেস করতে চাচ্ছিল। সাংহুন বলে, ভাই আরেকটু সময় নে, পরে বলিস। তবে তেমো পুরো কনফিডেন্ট ছিল আজ হারি আমাকে রিজেক্ট করবে না, কারণ আমি একদম পারফেক্ট। কিন্তু হারি যখনই ওর সাথে দেখা করতে আসে ও শুধু কাজের ব্যাপারেই কথা বলতে থাকে। তুমি কি আমাকে জব থেকে বের করে দিবে? দেখো আমি তোমার কোম্পানির জন্য কত ভালো ভালো কাজ করেছি, আমার দুটো রেসিপি টপ সেলও হয়েছে। ও তেমোকে কিছু বলতেই দিচ্ছিল না, বেচারা এতে পেরেশান হয়ে যায়। আজ ওদের সব কলেজ ফ্রেন্ডদের গেট টুগেদার ছিল। সবাই জিজ্ঞেস করে হারির কোনো বয়ফ্রেন্ড আছে কি না। ইয়াংসু সবাইকে মিথ্যে বলে দেয় হারির বয়ফ্রেন্ড আছে, ও অনেক হ্যান্ডসাম, রিচ, আর হারির অনেক কেয়ার করে। ওরা তো পরের সপ্তাহে অনেক ভালো জায়গায় ঘুরতেও যাবে। ইয়াংসু এই মিথ্যে এজন্য বলছিল কারণ ইওরা সব সময় হারিকে নিচু দেখানোর চেষ্টা করে। তেমো ডিসাইড করে ও এখন হারিকে ফিল করানোর চেষ্টা করবে যে ও হারিকে পছন্দ করে। তাই তেমো হারিকে বলে, আমি তোমাকে জব থেকে বের করব না, কারণ তুমি অনেক ভালো কাজ করো। এরপর তেমো কাজের বাহানা ধরে ওকে সিনেমা দেখাতে নিয়ে যায়। হারি বলে, আমরা এখানে কি কাজ করব? তেমো বলে, এই মুভির হিরো ফুড রিসার্চার, তাই এখান থেকে আমরা কিছু আইডিয়া পেতে পারি। ও এই হল পুরোটা বুক করে ফেলে যেন ও হারির সাথে সময় কাটাতে পারে। কিন্তু হারি যখন ওয়াশরুমে যায় ও দেখে এখানে মিস্টার কেভিন আর মিস হুজু মুভি দেখতে এসেছে। হারি জলদি এসে তেমোকে এই কথাটা বলে, তবে এর মধ্যে ওনারা এই হলে পৌঁছে যায় হারির সাথে মুভি দেখার জন্য। হারি জলদি জলদি ওকে লুকাতে বলে, যার ফলে এই বেচারাকে লুকিয়ে লুকিয়ে এখান থেকে চলে যেতে হয়। মিনসক ইয়াংসুর সাথে যা করেছে এর ফলে ও ওয়াশরুম যেতেও ভয় পাচ্ছিল। ও ভাবে এখানেও হয়তো ক্যামেরা লাগানো আছে, তবে ওর অনেক জোরে ওয়াশরুম ধরেছে। সামনে ও সাংহুনকে দেখে ওর গাড়িতেই উঠে পড়ে। এর উপর অনেক বড় জ্যাম লেগে যায়। ও আর নিজেকে সামলাতে না পেরে পাবলিক ওয়াশরুমে যায়, তবে দরজা লক ছিল। ওর পিছু পিছু সাংহুন চলে এসেছে আর দরজাটা খুলে দেয়। এরপর ইয়াংসু ওয়াশরুমে যায়। আজ যা হয়েছে এসবে ও অনেক লজ্জা পাচ্ছিল। ওর ক্রাশের সামনে এগুলো কি হলো। এদিকে তেমো হারির সোশ্যাল অ্যাকাউন্ট ঘেটে ঘেটে ওর পছন্দের ব্যাপারে জেনে নেয়, আর বিজনেস ট্রিপের কথা বলে এক সুন্দর জায়গায় ওকে নিয়ে যায় যেখানে হারির যাওয়ার ইচ্ছে ছিল, আর ওর ফেভারিট খাবারও খাওয়ায়। এসবে হারি অনেক খুশি। ওরা একসাথে অনেক গল্প করে। এভাবেই রাত হয়ে যায়। ওরা দুজন বাড়ি ফিরছিল। এদিকে সাংহুন আর ইয়াংসু একই রেস্টুরেন্টে খেতে আসে। সাংহুন বলে, তুমি আমাকে কেন ইগনোর করছো? গতকাল যা হয়েছে সেটা ন্যাচারাল ছিল। ইয়াংসু লজ্জায় অনেক ড্রিঙ্ক করে ফেলে, আর মাতাল অবস্থায় ও সাংহুনকে ওর মনের কথাগুলো বলে দেয়। আসলে আমি প্রথম দেখাতেই তোমাকে পছন্দ করতে শুরু করেছি, তবে তুমি তো আমার সাথে বন্ধুত্বও করতে চাও না। আর এই মাতাল সাংহুনকে কিস করে বসে, আর সাংহুনও ওকে কিস ব্যাক করে। অন্যদিকে ওরা বাড়ি ফিরছিল। হঠাৎ বৃষ্টি শুরু হয়, আর তেমো কেন যেন অনেক ঘাবড়ে যায়। ও হারিকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে এখান থেকে চলে যায়। হারির ফোনে চার্জও ছিল না, তাই ও ক্যাব বুক করতে পারে না। এজন্য ও পাশের এক হোটেলে চলে যায়। বৃষ্টি থামার পর তেমো যখন হুঁশে আসে ওর হারির কথা মনে পড়ে। ও সব জায়গায় হারিকে খুঁজতে থাকে। এখানে হারি কাউন্টার থেকে ওর ফোন চার্জ করে বের হচ্ছিল, তখনই এখানে ওর ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়। আসলে এই হোটেলে মিনহুর কুকিং শোয়ের শুটিং হবে, তাই ওরা এখানে এসেছে। ইওরা বলে, তুমি না বলেছ এই উইকেন্ডে তোমার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবে, তাহলে তোমার বয়ফ্রেন্ডের সাথে আমাদের দেখা করাও। হারি বুঝতে পারছিল না ও কি বলবে।
তখনই পেছন থেকে তেমো এসে হারিকে বেবি বলে ডাকে। আসলে তেমো সব শুনে ফেলেছে। ও বলে আমি তেমো, হারির বয়ফ্রেন্ড। ইয়োরা ভাবতে থাকে হারি কিভাবে এত হ্যান্ডসাম বয়ফ্রেন্ড পেল। ও বলে ডিনারের সময় হয়ে গেছে, চলো একসাথে ডিনার করি। এরপর তেমো ওকে সরি বলে, আমার উচিত হয়নি তোমাকে মাঝ রাস্তায় ছেড়ে চলে যাওয়া। ইয়োরা বলে হারি তো জীবনে একটা দামি জামাও কিনতে পারেনি, আর এত হ্যান্ডসাম বয়ফ্রেন্ড কিভাবে পেল? নিশ্চয়ই ও আমাদের থেকে কিছু লুক আছে। এই সব কিছু তেমো হারি শুনে ফেলে। তেমোর অনেক রাগ হয়, তাই ও সবার জন্য এই হোটেলের সবচেয়ে এক্সপেন্সিভ খাবারগুলো অর্ডার করে। ও এখানে ওর টাকার অনেক গরম দেখাচ্ছিল আর হারির অনেক কেয়ার করছিল। আসলে এই সব কিছু তেমোর নাটক ছিল না। ও তো সত্যিই হারিকে ভালোবাসে। ওর সামনে কেউ হারিকে অপমান করবে সেটা তো আর তেমো মানতে পারবে না। ঠেকায় পড়ে আজ রাত ওরা হোটেলেই থেকে যায়। মিনহু যখন জানতে পারে হারি তেমোকে ডেট করছে, ওর কাছে একদম ভালো লাগে না। অন্যদিকে গত রাতে এই দুজন সব কিছু পার করে ফেলেছে। ইয়ংসু সকালে উঠে নিজেকে সাংহুনের ঘরে দেখে অবাক হয়ে যায়। তবে এসবে কিন্তু সাংহুন খুশি ছিল, কারণ ও ইয়ংসুকে পছন্দ করে। কিন্তু ও যখনই ইয়ংসুকে ডেট করার কথা বলতে নিয়েছিল, ইয়ংসু বলে দেখো গত রাত যা হয়েছে, চলো আমরা সব ভুলে যাই যেন কিছুই হয়নি, যেটাতে বেচারার মনটা ভেঙে যায়। তেমো ওর সব মিটিং ক্যান্সেল করে হারির সাথে আজও এখানেই থেকে যায়, আর কুল হওয়ার জন্য ওর দাদার জাহাজটা নিয়ে ঘুরতে বের হয়। সবাই জিজ্ঞেস করে হারি তো আপনার এমপ্লয়ি, তাহলে কিভাবে ওর সাথে রিলেশন হলো? তেমো বলে আমি যখন প্রথমবার হারিকে দেখেছিলাম তখনই আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম। আমি ওকে প্রথমবার প্রপোজ করেছিলাম, তবে তখন ও আমাকে রিজেক্ট করে দিয়েছিল। তেমো কিন্তু ওর মনের কথাগুলোই বলছিল, তবে হারি মনে করে সবাইকে দেখানোর জন্য ও মিথ্যে বলছে। ওদেরকে একসাথে দেখে মিনহুর একদম ভালো লাগে না, যেটা তেমো বুঝতে পারে। এরপর দুজনের মধ্যে মাছ ধরার কম্পিটিশন শুরু হয়ে যায়, যেন একজন আরেকজনকে বোঝাতে পারে তোর থেকে আমি বেটার। অনেক জার্নির ফলে হারির শরীরটা অনেক খারাপ হয়ে যায়। তেমো সব কিছু ছেড়ে জলদি করে ওকে হাসপাতালে নিয়ে যায়। ট্রিটমেন্ট শেষে তেমো ওকে বাসায় ড্রপ করে দেয়। হারি বলে আমার জন্য তোমাকে এত কিছু করতে হলো, কত মিটিংও ক্যান্সেল করতে হলো, আমাকে মাফ করে দিও। ও চলে যাচ্ছিল। তেমো ওর পিছু গিয়ে বলে তুমি কি এখনো বুঝতে পারছো না আমি তোমার জন্য আমার 2 দিন কেন খরচ করেছি, যেখানে সময় নষ্ট করা আমার একদমই পছন্দ না। আমি এসব এজন্য করছি কারণ আমি তোমাকে পছন্দ করছি। এসব শুনে হারি পুরো অবাক। ও তো এগুলো বিশ্বাসই করতে পারছিল না। ওরা যে ঘুরতে গেছে কেউ ওদের ছবি তুলে দাদাকে দিয়ে দিয়েছে। এটা দেখে দাদা ভেবে নেয় তেমো হয়তো গুমহিকে ধোকা দিয়ে অন্য মেয়েকে ডেট করছে। এজন্য উনি তেমোকে মারতে থাকে। তেমো বলে হ্যাঁ, আমি গুমহির সাথে ব্রেকআপ করে ফেলেছি। এজন্য দাদা ওকে আবারও ব্লাইন্ড ডেটে যেতে বলে। এরপর তেমো ভাবতে থাকে হারি নিশ্চয়ই 2 দিন ভেবে আমাকে অ্যান্সার দিয়ে দিবে। ওই রাতের পর ইয়াংসু সাংহুনকে দেখলেই লুকাতে থাকে। সাংহুন এসব বুঝে ফেলে আর ওর কাছে এসে বলে তুমি যদি ওই রাতের কথা ভুলতে যাও ঠিক আছে, আমিও ভুলে যাব। আর হ্যাঁ, একা তুমি না, প্রথম দেখাতে আমিও তোমাকে পছন্দ করতে শুরু করেছি। এসব শুনে ইয়াংসুর মনটা গলে যায় আর ওর কাছে এসে বলে আসলে ওই দিন রাত আমি কি করেছি আমার কিছুই মনে নেই, এজন্য আমি বলেছি এসব ভুলে যেতে। যেহেতু ওদের মাঝে ভুল বোঝাবুঝি ঠিক হয়ে গেছে, তাই ওরা দুজন ডেট করতে শুরু করে। দেখতে দেখতে 2 সপ্তাহ পার হয়ে যায়, তবে হারি তেমোকে এখনও কোনো অ্যান্সার দেয়নি আর ওর সামনেও যায় না। হারিও তেমোর সাথে কাটানো মুহূর্তগুলো মনে করছিল। ও নিজেও কিন্তু তেমোকে পছন্দ করে, যেটা ও বুঝতেই পারছে না। এদিকে তেমো হারির কোনো জবাব না পেয়ে অনেক রেগেছিল, আর সেই রাগ ও অন্য লোকদের উপর ঝাড়ছিল। এরপর তেমো নিজ থেকেই হারির সাথে কথা বলতে যায়। তখনই এখানে দাদা চলে আসে, তাই ও হারিকে নিয়ে সাইডে লুকিয়ে পড়ে। হারি বলে তোমার দাদার কথা শুনে তোমার ডেটে যাওয়া উচিত। তেমো বুঝতে পারে হারি এটা বলে ওকে রিজেক্ট করছে। তেমো ওকে না বলার কারণ জিজ্ঞেস করে। হারি বলে দাদা যদি জানতে পারে আমি গুমহি না হারি, উনি অনেক রাগ করবে, আর লোকদের নজরেও কখনো আমরা এক হতে পারবো না। আমি এমপ্লয়ি আর তুমি বস।
তেমও বলে, আমি লোকদের ব্যাপারে জানি না, তোমার মনে কি আমার জন্য কোনো ফিলিংস নেই সেটা বলো। এতে হারি চুপ। তেমও বলে, আমিও হার মানব না, আমি সব কিছু করে যাব যেন তোমার মনে জায়গা করতে পারি। দুজন দুজনকে দেখছিল, আর হঠাৎ হারি ওকে কিস করতে শুরু করে। তেমও ভাবে হারি ওকে কিস করেছে, এর মানে ও ডেট করতে রাজি হয়ে গেছে। হারি বলে, আমি ভুল করে এটা করে ফেলেছি, যা হয়েছে ভুলে যাও, এটা বলেই ও দৌড়। তেমও হতাশ, হারি কিস করে কিভাবে এটা ভুল বলতে পারে। সন্ধ্যায় হারি ইয়াংসু ড্রিঙ্ক করতে যায়। হারি যখন জানতে পারে ইয়াংসু সাংহুনকে ডেট করছে, ও অনেক খুশি হয়। পরদিন তেমো হারিকে ডেকে বলে, তুমি আমাকে কিস করে সেটা ভুল কিভাবে বলতে পারো? হারি বলে, তুমিও তো করেছ। তেমো বলে, আমি যাকে পছন্দ করি সে যদি আমাকে কিস করে তাহলে আমি কিভাবে নিজেকে কন্ট্রোল করব? হারিও ওর ভুলটা বুঝতে পারে আর বলে, ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করব। এর জন্য তেমো ভর্তুকি হিসেবে আজ সারাটা দিন ওর সাথেই কাটাতে বলে। হারিও ওর কথায় রাজি হয়ে যায়। এরপর ওরা দুজন অনেক ঘোরাফেরা করে আর একসাথে অনেক ভালো সময় কাটায়। তখনই ওর কাছে হামিনের কল আসে। ওর বাবাকে হাসপাতাল ভর্তি করানো হয়েছে, কারণ ওনার অ্যাপেন্ডিক্সের সমস্যা বেড়ে গেছে, তাই ওনার অপারেশন করতে হবে। তেমো এখানে এসে ওনাকে ভিআইপি ওয়ার্ডে শিফট করে দেয়। হারির মা জিজ্ঞেস করে, ও কে? হারি বলে, ও গেভিন, আমার কলিগ। হারির বাবা মা সবাই হাসপাতাল ছিল, তাই মিনহু ওদের রেস্টুরেন্টে ওর ভাইয়ের সাহায্য করছিল। ওর হাত কেটে যায়, তাই ও ঘরে ব্যান্ডেজ আনতে যায়, আর সেখানে ও হারি আর তেমোর কন্ট্রাক্ট পেপার দেখে ফেলে। মিনহু বুঝে ফেলে হারি আর তেমো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হওয়ার নাটক করছে। তেমো হারিকে হাসপাতাল থেকে বাসায় ড্রপ করতে আসে। আজ তেমো ওর বাবার জন্য যা করেছে এর জন্য হারি ওকে ধন্যবাদ বলে। তেমো দুষ্টুটা বলে, তুমি যদি আমাকে ধন্যবাদ বলতেই চাও আমাকে একটা কিস করে দাও। এটা আবার মিনহু শুনে ফেলে। ও ভাবে তেমো হারিকে জোর করছে কিস করার জন্য, তাই ওর রেগে তেমোকে ঘুষি মেরে দেয়। এক কথায় দু কথায় তেমো ওকে মারতে নিচ্ছিল। হারি কোনোভাবে ওদেরকে আটকে নেয় আর মিনহুকে নিয়ে চলে যায়। ও মিনহুকে বলে, তোমাকে আমার খেয়াল রাখতে হবে না, আমি নিজের খেয়াল রাখতে পারি। আর হ্যাঁ, তেমোর ব্যাপারে ভুল কিছু ভেবো না, ও খারাপ না। আজ যা হয়েছে এতে তেমো অনেক রেগেছিল। এর উপর ও নিজের সামনে দেখে ফেলে সাংহুন আর ইয়াংসু ডেট করছে। তেমো সাংহুনের উপর রেগেছিল যে ওর বেস্ট ফ্রেন্ড ওকে এই কথাটা বলল না। সাংহুন বলে, আমি বলবই ভাবছিলাম, তবে এর আগেই তুমি জেনে গেছো। দাদা আবারও তেমোকে ডেটে যেতে বলে, আর আজকের মেয়েটি হচ্ছে ইয়াংসুর কাজিন ইয়োজাং, যেখানে যাওয়ার তেমোর একদমই ইচ্ছে ছিল না। হারি ওর টিমের সাথে ট্রিপে এসেছে। এখানে ও জানতে পারে তেমো আজ ব্লাইন্ড ডেটে গিয়েছে, যেটা শুনে ওর অনেক খারাপ লাগে। ও নিজেও এখন বুঝতে পারে যে ও তেমোকে পছন্দ করে, তাই ও রেগে তেমোকে কল করে বলে, তুমি আমাকে পছন্দ করার কথা বলে অন্য কারো সাথে কিভাবে ডেটে যেতে পারো? হারিকে জেলাস হতে দেখে তেমোর ভালোই লাগে। ও বলে, আমি তোমাকে ছাড়া অন্য মেয়ের সাথে কেন ডেটে যাব? এরপর ওরা দুজন দেখা করে। এবার হারিও ওর ফিলিংসটা লুকায় না, দুজন দুজনকে সুন্দর করে কিস করে। অন্যদিকে আমরা দেখি তেমো ওর জায়গায় সাংহুনকে ডেটে পাঠিয়েছে। সাংহুন বলে তেমো অন্য কাউকে পছন্দ করে, তাই ও ডেটে আসেনি। ও তো ভাবে ইয়োজাং ওকে বকা লাগাবে, তবে ইয়োজাং বলে, ভালোই হয়েছে, আমার তো তোমাকে ভালো লেগে গেছে। সাংহুন বলে, সরি, আমারও গার্লফ্রেন্ড আছে। ইয়োজাং বলে, তাতে কি হয়েছে, একবার আমাকে ডেট করে দেখো, আমাকে না পছন্দ করে থাকতেই পারবে না। এদিকে ওরা দুজন তো চুটিয়ে প্রেম করছিল। তেমন নিজ হাতে ওর জন্য খাবার বানায়, যেটা হারির অনেক ভালো লাগে। ইয়োজাং তো ওই দিন থেকেই সাংহুনের পিছুই পড়ে গেছে। ও মাতাল হয়ে সাংহুনের ঘরের সামনে এসে বসেছিল, তুমি আমাকে কেন পছন্দ করো না? সাংহুন বলে, দেখো আমার গার্লফ্রেন্ড আছে, আমি তোমার উপর একদম ইন্টারেস্টেড না। এর মাঝে ইয়োজাংয়ের বমি আসছিল, তাই ও সাংহুনের ঘরে যায়। তখন আবার ইয়ংসু ওর অ্যাপার্টমেন্টে আসে। সাংহুন বাহানা মেরে ওকে তাড়িয়ে দেয়, আমার ঘরে এখন তেমো আছে। সাংহুন ইয়োজাংকে রিজেক্ট করে দিয়েছে, তাই ওকে কমফোর্ট করার কোনো বন্ধুর দরকার ছিল, তবে ওর তো কোনো বন্ধুই নেই। তাই ও সব ইগো সাইডে রেখে ইয়াংসুর কাছেই সব শেয়ার করে। আমি এই প্রথম কোনো ছেলেকে পছন্দ করলাম আর ও আমাকে পাত্তাই দিচ্ছে না।
ইয়াংসু বলে, তুমিও হার মানবে না, তুমি ট্রাই করে যাও, একদিন তুমি সফল হবেই। যেটা শুনে ইয়োজাংও ডিসাইড করে ও আবারও সাংহুনের কাছে যাবে। এই জন্য ও পরদিনই কোম্পানিতে যায়। সাংহুন ওকে দেখেই লুকাতে থাকে। ইয়োজাং বলে, প্লিজ এভাবে আমাকে ইগনোর করো না। তেমো বলে, এসব কি হচ্ছে? ইয়োজাং বলে, ওই দিন আপনার জায়গায় সাংহুন আমার সাথে ডেটে গিয়েছিল, ওই দিন থেকেই আমি ওকে ভালোবেসে ফেলেছি। আমরা দেখি এই সব কথা দাদা শুনে ফেলেছে, আর উনি রেগে তেমোকে মারতে শুরু করে। দাদা বলে, দেখো আমি জানি তুমি কাউকে ডেট করছো, এখন বলে দাও মেয়েটাকে। তেমো জানে দাদা হারিকে তেমন পছন্দ করে না, তাইও হারির কথা বলতে ভয় পাচ্ছিল। আজ মিস হুজু মিস্টার গেভিনের প্রপোজাল সিলেক্ট না করে হারির প্রপোজাল সিলেক্ট করেছে, কারণ সেটা বেটার ছিল, যেটাতে মিস্টার গেভিন একটু কষ্ট পায়। আর উনি মিস হুজুকে মেসেজ করতে গিয়ে ওনাদের গ্রুপে মেসেজ করে দেয়, বেবি তুমি আমার প্রপোজাল একসেপ্ট করলে না কেন? যেই মেসেজ হাইজি আর হারিও দেখে ফেলে, যার ফলে ওরা বুঝে ফেলে মিস্টার গেভিন আর মিস হুজু লুকিয়ে লুকিয়ে প্রেম করছে। এসবে মিস্টার গেভিন লজ্জায় বাথরুমে লুকিয়ে পড়ে। মিস হুজু ওনাকে বুঝাতে যায়। হারিও পিছু পিছু গিয়ে বলতে থাকে, আরে আপনি তো ছেলেদের ওয়াশরুমে ঢুকে পড়েছেন। এরপর ওনারা দুজন তো বের হয়ে পড়ে, তবে হারি ধাক্কা খেয়ে পড়ে যায়। তখন আবার দাদা তেমো সাংহুন এই ওয়াশরুমে চলে আসে। তেমো জুতো দেখে বুঝে ফেলে এখানে হারি আছে। দাদা বলে, এখানে মেয়েদের জুতো কি করছে? কনফার্ম হওয়ার জন্য উনি দরজাটা নক করে। ঠেকায় পড়ে হারিকে ওনার সামনে আসতেই হয়। ওকে ছেলেদের ওয়াশরুমে দেখে দাদা ওর উপর অনেক চিল্লায়। হারির মনটা অনেক খারাপ হয়ে যায়, আরও অ্যাপোলজি লেটার লিখে দাদার কাছে মাফও চায়। তাংহুন ওর মায়ের সাথে ছিল, ও ডিসাইড করেছে আজ ওর মায়ের সাথে ইয়াংসুর দেখা করাবে। ইয়াংসু সেখানেই যেতে নিচ্ছিল। ইয়োজাং আবারও কাঁদতে কাঁদতে ওর দুঃখের কাহিনী বলছিল, তাই ইয়াংসু ওকেও নিজের সাথে নিয়ে যায়। ইয়োজাং যখনই জানতে পারে সাংহুন ইয়াংসুর বয়ফ্রেন্ড হয়, ও রেগে সাংহুনকে মারতে থাকে, তুমি আমাকে কেন বলনি তুমি ইয়াংসুর বয়ফ্রেন্ড? সাংহুন বলে, আমি তো তোমাকে বলেছিলাম আমার গার্লফ্রেন্ড আছে। এসব শুনে ইয়াংসু রেগে চলে যায়। হারি ওর সাথে দেখা করতে আসে। ইয়াংসু বলে, আমি সাংহুনের সাথে ব্রেকআপ করে ফেলেছি, ও তেমোর জায়গায় নিজে ব্লাইন্ড ডেটে গিয়েছে, আর সেটা আমাকে বলেনি। হারি বলে, নিশ্চয়ই কোনো কারণে ও তোমাকে বলতে পারেনি, ও খারাপ ছেলে না। এতেও ইয়াংসুর রাগ কমে না। তাই দুই বান্ধবী ডাম্পলিং খেতে যাচ্ছিল। তখনই ওরা দেখে তেমো আর সাংহুন কোথাও যাচ্ছে। এতে ইয়াংসু আরও রেগে যায়, আমার সাথে ঝগড়া হয়েছে আর ওরা মজা করতে যাচ্ছে। ওরা দুজন কোথায় যাচ্ছে সেটা জানার জন্য ইয়াংসু ওদের পিছু করতে থাকে। ঠেকায় পড়ে হারিও ওর সাথে যেতে থাকে। তেমো আর সাংহুন একটি অনাথ আশ্রমে আসে। সেখানে হারি আর ইয়াংসুও পৌঁছে যায়। পরে ইয়াংসু জানতে পারে সাংহুন এখানে এসেছে ওর মায়ের সাথে দেখা করতে। আসলে সাংহুনের যখন 5 বছর ছিল তখন ও এই অনাথ আশ্রমে এসেছিল, আর ওই সময় ও এই মহিলাকে মা ডাকত। এর কিছুদিন পর দাদা এসে ওকে দত্তক নিয়ে লালন পালন করেছে। সেখান থেকেই তেমো আর সাংহুন ভাই প্লাস বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে। এরপর উনি বলে, কাল সাংহুন তোমার সাথে আমার দেখা করাতে চাচ্ছিল, তবে তোমাদের মাঝে তো কিছু ঝামেলা হয়ে গিয়েছিল। এতে ইয়াংসু ওর ভুলটা বুঝতে পারে। সাংহুন ওর মায়ের সাথে আমার দেখা করাতে চাচ্ছিল, আর আমি রেগেই চলে গিয়েছি। দুজন দুজনকে সরি বলে, আর ওদের মাঝে আবারও সব ঠিক হয়ে যায়। ওরা 4 জন এখানের বাচ্চাদের সাথে খেলাধুলা করে। তখনই হারির কাছে কল আসে, ওর বাবা মা তাদের বন্ধুর ফিউনারালে গিয়েছে। এই সুযোগে ওর ভাই রেস্টুরেন্ট থেকে টাকা চুরি করে বন্ধুদের সাথে পার্টি করতে চলে গেছে। তাই ওরা সবাই জলদি বাড়ি ফিরে আসে। ওরা সবাই একসাথে খাবার দাবার বানায়। এরপর ওরা খেতে বসে, তবে ভুলবশত তেমোর গায়ে কোল্ড ড্রিঙ্ক পড়ে যায়। হারি তেমোকে ওর রুমে নিয়ে যায়, আর ওর ভাইয়ের টি শার্ট তেমোকে পরতে দেয়। কিন্তু এর মাঝে ওর বাবা মা বাড়ি চলে আসে। ইয়াংসু ভয় পেয়ে সাংহুনের সাথে ওনাদের পরিচয় করিয়ে দেয়, আর হারি আর তেমো যেন একই রুমে ধরা না পড়ে এজন্য ওরা ওনাদেরকে ড্রিঙ্ক করানোতে ব্যস্ত রাখে। তেমো ভয়ে হারির আলমারিতে লুকিয়েছিল। এরপর কোনোভাবে সাংহুন আর ইয়াংসুর সাহায্যে হারি তেমোকে নিয়ে বাড়ি থেকে বের হয়।
তেমোর কাছে খারাপ লাগে, কারণ ও হারির বাবা মায়ের সাথে দেখা করতে চাচ্ছিল। পরদিন ইয়োরা হারিকে দেখা করতে ডাকে। ইয়োরা বলে, তুমি মিনহুর থেকে দূরে থাকো। ও মাতাল অবস্থায় অনেক কিছু বলে দেয়। 7 বছর আগে আমি মিনহুর উপর একদম ইন্টারেস্টেড ছিলাম না। আমি যখন জানতে পেরেছি তুমি মিনহুকে পছন্দ করো, তখন আমি মিনহুর প্রপোজাল অ্যাকসেপ্ট করেছি, যেন তুমি মিনহুকে না পাও। এই সব কথা মিনহুও শুনে ফেলে। মিনহু হারির পিছু গিয়ে ওকে আটকায়। হারি বলে, তোমাকে আমার পিছু না এসে ইয়োরার পিছু যাওয়া উচিত। আজকাল তুমি ওকে রেখে আমার উপর বেশি ধ্যান দিচ্ছ, যেটা ওর কাছে খারাপ লাগছে। পরের সিনে দেখি ওরা দুজন ডেটে যায়। হঠাৎ এখানে বৃষ্টি শুরু হয়ে যায়। তাই হারি ওর মাথায় ছাতা ধরে বলে, সব সময় থেকে আমার ইচ্ছে ছিল এভাবে তোমার সাথে সময় কাটানো। আসলে হারি অফিসে কিছু লোকদের থেকে শুনেছে এক বৃষ্টির রাতে তেমোর বাবা মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখানেই ওনারা মারা গিয়েছে। এরপর থেকেই তেমো বৃষ্টি সহ্য করতে পারে না। এজন্য হারি এখন প্রতিটা মুহূর্ত তেমোর খেয়াল রাখছিল, যেন বৃষ্টি দেখে ওর অবস্থা খারাপ না হয়, যেটা তেমোও বুঝতে পারে। ঘোরাফেরা শেষে হারি বলে, আমাকে ইয়ংসোর সাথে দেখা করতে হবে। এটা বলেও চলে যায়। আসলে ও দাদার সাথে দেখা করতে এসেছে, কারণ দাদা ওকে ডেকেছে। দাদা জেনে গেছে তেমো আর হারি ডেট করছে। উনি এটাও জেনে গেছে হারি গুমহি সেজে নাটক করেছে। তাই উনি হারিকে বলে, তুমি তেমোকে ছেড়ে দাও। অন্যদিকে তেমো জেনে গেছে ওর দাদা হারিকে ডেকেছে। ও জলদি জলদি সেখানে যেতে নিচ্ছিল, আর ওর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। হারি দাদাকে বোঝাতে নিচ্ছিল, তখনই ওনার কাছে কল আসে তেমোর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। দাদা জলদি হাসপাতাল পৌঁছায়, সাথে হারিও। তেমো বলে, আমি ঠিক আছি, তাই আপনাদের চিন্তা করার দরকার নেই। এরপর ও হারির হাতটা ধরে বলে, আমি হারিকে পছন্দ করি। এটা জানার পর দাদা রেগে যায়, তুমি ওই মেয়েকে ছেড়ে দাও। তেমো বলে, ঠিক আছে, আপনি যখন এটা চাচ্ছেন আমি হারিকে ছেড়ে দিব, তবে এরপর আমি আর কাউকে ডেট বিয়ে কিচ্ছু করব না। দাদা বলে, তুমি কি আমাকে থ্রেট দিচ্ছ? তেমো বলে, না, আমি শুধু এটা বলতে চাচ্ছি আমি হারিকে ভালোবাসি, আর ওর সাথেই আমার সম্পূর্ণ জীবনটা কাটাতে চাই। আর হ্যাঁ, আমি বলে দেই, শুরু থেকেই আমি হারিকে জোর করেছিলাম আমার নকল গার্লফ্রেন্ড হতে। ওর কোনো দোষ নেই। হারি ইয়াংসোর সাথে বাড়ি যাচ্ছিল, তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। হারির তেমোর জন্য চিন্তা হচ্ছিল, তাইও আবারও তেমোর কাছে চলে আসে। দুজন অনেকক্ষণ গল্প করতে থাকে। তেমো ওর বাবা মাকে অনেক মিস করছিল, তাইও হারিকে ওর বাবা মায়ের ব্যাপারে বলতে থাকে। আসলে আমার বাবা মায়ের মৃত্যু আমার জন্যই হয়েছে। ক্রিসমাসের দিন ছিল, আমি ওনাদের সাথে অ্যামিউজমেন্ট পার্কে যেতে চাচ্ছিলাম। আমার জন্য ওনারা জলদি ওনাদের কাজ থেকে আসছিল, আর তখনই ওনাদের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমার তো মনে হয় আমার বাবা মা আমাকে অনেক ঘৃণা করে, যার ফলে ওনারা মারা যাওয়ার পর একবারও আমার স্বপ্নতেও আসেনি। এসব শুনে হারি ওর দিকটা বুঝতে পারে। ও বলে, কোনো বাবা মাই তার সন্তানকে ঘৃণা করে না। ওনারা নিশ্চয়ই চায় তুমি হাসি খুশিভাবে জীবন যাপন করো। তেমোর শরীরটা ভালো ছিল না, তাই আজ রাত ও তেমোর সাথেই থেকে যায়। পরদিন হারি দেখতে পায় ইয়োরা হিংসেমি করে ওর নামে রিউমার ছড়িয়েছে। ইয়োরা লিখেছে হারি ডাবল টাইমিং করছে। ও গো ফুড কোম্পানির প্রেসিডেন্ট তেমো আর শেফ মিনহুকে একসাথে ডেট করছে, যেটা দেখে সবাই হারিকে নিয়ে বাজে বাজে কমেন্ট করছিল। কিছু মেয়েরা হারির নামে বদনাম করছিল। তখন মিস্টার গেভিন গিয়ে ওদেরকে কথা শোনায়। ওরা তিনজনই হারির সাপোর্ট নেয়। এসব দেখে হারি এতটাই ইমোশনাল হয়ে যায় যে ও উল্টিয়ে পড়ে যায়, আর অনেক কাঁদতেও থাকে। এদিকে তেমো এসবের কিছুই জানে না, কারণ দাদা ওর থেকে ফোন নিয়ে গেছে। এই রিউমারের কারণে কোম্পানির বোর্ড ডাইরেক্টররা বলছিল এই সমস্যার সমাধান না হলে তেমোকে প্রেসিডেন্ট থেকে সরিয়ে দেয়া হবে। এজন্য দাদা হারিকে ডেকে বলে, তুমি অন্য কোথাও শিফট হয়ে যাও, আর না হয় কোম্পানি থেকে রিজাইন করে দাও। হারি ওনাকে বুঝিয়ে বলে, আমি কোম্পানির অনেক ভালো এমপ্লয়ি, আমার প্রজেক্ট টপ হয়েছে, আমি মেগা অ্যাওয়ার্ডও জিতেছি, তাই আমি কোম্পানি ছেড়ে যাব না। এসব শুনে দাদার কথাই বন্ধ হয়ে যায়। যেতে যেতে হারি বলে যায়, ভালোবাসা যদি পাপ হয়, হ্যাঁ আমি পাপি, কিন্তু আমি রিজাইন করব না, তাই দয়া করে আমাকে মাফ করে দিবেন। অন্যদিকে তেমো এই ব্যাপারটা জেনে ফেলে।
ওর হাড়ির জন্য অনেক চিন্তা হচ্ছিল, তাই ও জলদি ওর দাদার কাছে যায়। আপনি দয়া করে হাড়ির সাথে কিছু করবেন না, যা হবে আমি সামলে নিব, তবে আমি হাড়িকে ছাড়তে পারবো না। এরপর তেমো হাড়িকে খুঁজতে বের হয়। অন্যদিকে ইয়াংসুর বাবা ওর আর সাংহুনের রিলেশনের কথা জেনে গেছে, তাই উনি ওদেরকে ডিনারে নিয়ে যায়। আর উনি ওদের সম্পর্কটা মেনেও নেয়, যেটাতে ওরা দুজনই খুশি। যাওয়ার পথে সাংহুন আংটি দিয়ে ওকে বিয়ের জন্য প্রপোজ করে। ইয়াংসুও খুশি খুশি হ্যাঁ বলে দেয়। এখানে তেমো অনেক খুঁজে হাড়িকে পেয়ে যায়। তেমো এখন স্বস্তির শ্বাস নেয়। এরপর দুজন এভাবে রাতটা কাটিয়ে ফেলে। রোমান্টিক রাতের পর তেমো হাড়িকে বাসায় ড্রপ করতে আসে। আজ ইয়াংসুর জন্মদিন ছিল, তাই হাড়ির বাবা মা কেক নিয়ে ফিরছিল। প্রতিটা বছরই ওনারা একসাথে ইয়াংসুর জন্মদিন সেলিব্রেট করে। হাড়ি রাতে বাড়িতে আসেনি, তাই মায়ের ওর জন্য চিন্তা হচ্ছিল, ও কোনো ছেলের সাথে নেই তো। বাবা বলে, না না, হাড়ি ওরকম মেয়ে না, ও নিশ্চয়ই ইয়াংসুর ঘরে ছিল। কিন্তু তখনই ওনারা সামনে তেমো আর হাড়িকে দেখতে পায়। ওনারা বুঝে ফেলে রাতে ওরা দুজন একসাথেই ছিল। মা রেগে দৌড়ে গিয়ে হাড়িকে মারতে থাকে। তেমো সামনে আসলে উনি তেমোকেও মারতে থাকে। এরপর তেমো ওনাদের সরি বলে আর ওনাদেরকে সত্যটা বলে, আমি আর হাড়ি ডেট করছি, আমরা দুজনই দুজনকে ভালোবাসি। বাবা জিজ্ঞেস করে, তোমার পরিবার তোমাদের সম্পর্কটা মেনে নিবে? তেমো বলে, এখনো আমরা জানি না, তবে আমি আর হাড়ি সম্পূর্ণ চেষ্টা করব আমাদের মেনে নেয়ার জন্য। এরপর সব শেষে ওনারা ওদের সম্পর্কটা মেনে নেয় আর সবাই একসাথে ইয়াংসুর জন্মদিন সেলিব্রেট করে। পরদিন মিনহু হাড়ির সাথে দেখা করতে আসে আর বলে, ইয়োরা তোমার সাথে যা করেছে এর জন্য ও অনেক গিল্টি ফিল করছে। ও নিজে তোমাকে ফেস করতে পারবে না, তাই ও বলেছে আমাকে তোমার কাছে এসে মাফ চেতে। মিনহু আরও বলে, আমি ইউরোপ চলে যাচ্ছি আর ইয়োরার সাথে ব্রেকআপ করে ফেলছি। হাড়ি বলে, কেন? মিনহু বলে, যে সম্পর্কে ভালোবাসা নেই সেখানে না থাকাটাই ঠিক হবে। ও ইউরোপ চলে যাবে। তাই হাড়ি বলে, নিজের খেয়াল রেখো। ইয়াংসুর বাবা তো ওর সামনে বলেছে ওদের সম্পর্ক মেনে নিয়েছে, তবে উনি সাংহুনকে কল করে বলে, তুমি ইয়াংসুর সাথে ব্রেকআপ করে নাও, তুমি যা চাবে আমি তাই দিব। এই সব কথা ইয়াংসুও শুনে ফেলে। ও সাংহুনকে সরি বলে। এরপর ইয়াংসু ওর বাবার সাথে দেখা করে বলে, আপনার কাছে তো সম্পর্কের চেয়ে টাকার দামটাই বেশি। আপনি সাংহুনের সাথে আমার সম্পর্ক এজন্য মেনে নিচ্ছেন না কারণ ও আপনার মতো ধনী না। তাই আমি বলে দিচ্ছি, এখন থেকে আপনার টাকা নাম আমার কিছুই দরকার নেই। এজন্য আপনিও আমার জীবনে কিছু করতে আসবেন না। এদিকে দাদা আবারও অসুস্থ হওয়ার নাটক করে, যেন তেমো আর হাড়িকে আলাদা করতে পারে। তবে ওরাও এটা বুঝে ফেলে। তেমো এই সুযোগের ফয়দা তুলে ও হাসপাতালে না গিয়ে ওর বদলে হাড়িকে পাঠায়। হাড়ি ওনার সাথে কথা বলবে, খেয়াল রাখবে, এতে হয়তো দাদা ওকে মাফ করে দিবে আর মেনেও নিবে। হাড়ি ওনার অনেক খেয়াল রাখে, যেটা দাদার ভালোই লাগে, কিন্তু উনি এখনও রাগ দেখানোর নাটক করছিল। ইয়াংসো ডিসাইড করেছে ও ওর বাবার থেকে আর কোনো সাহায্যই নিবে না। ও এখন নিজের কোম্পানি খোলার চেষ্টা করবে, যেটা ওর স্বপ্ন ছিল। সাংহুন ওকে সাহায্য করে, ওর কাছে যত জমানো টাকা ছিল সেগুলো ও ইয়াংসুকে দিয়ে দেয়, যেন ও কোম্পানি শুরু করতে পারে। দাদা তো অসুস্থের নাটক করেছিল, কিন্তু এবার উনি সত্যি সত্যি অসুস্থ হয়ে যায়। রিপোর্টে দেখা গেছে ওনার হার্টে পাথর হয়েছে, জলদি ওনার সার্জারি করাতে হবে, আর না হয় সমস্যা হবে। তবে সার্জারির জন্য ওনাকে আমেরিকা যেতে হবে। দাদার অসুস্থের কথা শুনে সাংহুন আর তেমোর ওনার জন্য অনেক চিন্তা হচ্ছিল। আর তেমোকে দাদার সাথে আমেরিকা যেতে হবে। ওখানে চিকিৎসা করাতে কতদিন সময় লাগবে ও সেটাও জানে না। এই অবস্থায় ও হাড়িকে বলে, তুমিও আমার সাথে চলো। হাড়ি নিষেধ করে দেয়, আমি এখন তোমার সাথে গেলে কোম্পানির লোকরা তোমার নামে আরও কথা বাড়াবে, আর দাদাও তো এখনও আমাকে মেনে নেয়নি, তাই তোমার সাথে গেলে দাদারও খারাপ লাগবে। দুজন দুজনের থেকে দূরে চলে যাবে, যেটাতে ওদের কষ্ট হচ্ছিল। তবে এই অবস্থায় তেমোর কাছে দাদার ব্যাপারটাই বেশি গুরুত্বপূর্ণ ছিল। ও আমেরিকা চলে যায়। এরপর আমাদের 1 বছর পর দেখানো হয় হাড়ি এখনও গো ফুড কোম্পানিতে কাজ করছে, আর ওদের টিম কোম্পানিতে অনেক লাভ নিয়ে আসছে। তবে মিস উজু আর মিস্টার গেভিন এখন আলাদা ডিপার্টমেন্টে কাজ করছে। মিস্টার গেভিনও নিজের টিমের ডাইরেক্টর হয়ে গেছে।
ওনারা দুজন এখন বিয়ে করে ফেলেছে, তবে কাজ নিয়ে ওনারা আজও বাচ্চাদের মতো ঝগড়া করতে থাকে। ইয়াংসু ওর বিজনেস বাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, আর সাংহুন ভালো বয়ফ্রেন্ডের মতো সব সময় ওকে সাপোর্ট করে যাচ্ছে। এই 1 বছরে হারি আর তেমোর একবারও দেখা হয়নি, কারণ তেমো ওর এক প্রজেক্ট কমপ্লিট করতে আমেরিকাতেই আছে। আজকাল ওদের বেশি কথা হয় না, কারণ তেমো কাজে অনেক ব্যস্ত থাকে। পরদিন সকাল সকাল হামিন ওকে নিউজ দেখায়, যেখানে লেখা ছিল প্রেসিডেন্ট তেমোর সাথে এক মডেলের অ্যাফেয়ার চলছে। এটা দেখে হারির মনটা খারাপ হয়ে যায়। ও এ ব্যাপারে কথা বলতে তেমোকে কল মেসেজ করে, তবে তেমো কোনো রিপ্লাই করছিল না। এসবে হারির অনেক রাগ হয়, আর ও আমেরিকা যাওয়ার ডিসাইড করে ফেলে। ও এয়ারপোর্টে যাওয়ার জন্য ট্যাক্সিতে উঠতে নিচ্ছিল, তখনই হঠাৎ সেই ট্যাক্সি থেকে তেমো বের হয়। তেমোকে দেখেই হারি খুশি হয়ে যায়। তুমি এখানে কি করছো? তেমো বলে, আমি তো তোমাকে সারপ্রাইজ দিতে এসেছি। এবার হারি ওকে মারতে থাকে, নিউজে এসব কি চলছে? আমি তোমাকে কল মেসেজ করছি, সেগুলোরও রিপ্লাই দিচ্ছ না। তেমো বলে, আরে এসব ফেক, তাই তোমার চিন্তা করার দরকার নেই। এরপর তেমো ওকে সুন্দর এক জায়গায় নিয়ে যায়। হারি ওকে দাদার ব্যাপারে জিজ্ঞেস করে। তেমো বলে, আমি ওনাকে বাড়ি রেখে এসেছি, উনি ভালো আছে। দাদা আমাকে বলেছে এই বক্সের ভেতর যা আছে, যতক্ষণ না পর্যন্ত হারি সেটা পরে নিচ্ছে তুই বাড়ি ফিরবি না। আসলে এই বক্সে আংটি ছিল। তেমো সুন্দর করে ওকে বিয়ের জন্য প্রপোজ করে। হারি অনেক ইমোশনাল হয়ে যায়। তেমো ওকে আংটিটা পরিয়ে দেয়। দুজন দুজনকে কিস করে। আর এই সুন্দর মুহূর্তের সাথে এই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়।